আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস কত? ২১ নাকি? জি স্যার। আচ্ছা দাঁড়ান। আচ্ছা, যেখানে ছিলাম আমাদের হচ্ছে ২১তম ক্লাস আজকে। আজকে তারিখ ২১, ক্লাসও ২১। কই লিখলাম? লেকচার ২১। তো আমরা ওই বিষয়গুলো যেগুলো লাগে ওগুলো নিয়ে নিই। তাহলে আমাদের সিএসএস টা লাগবে, জেএস ইমেজ লাগবে, জেএস লাগবে। এটা দরকার নাই, ইন্ডেক্সটা নিলাম। তো ক্লাস ২১ হচ্ছে, এখন ওপেন করে নেই। কিবোর্ডের সাথে যুদ্ধ করে কে? স্যার একটা কথা জিজ্ঞেস করতাম স্যার। বলেন। স্যার আমাদের ল্যাপটপ কি সবসময় চার্জে রেখে কাজ করলে এটা কি ক্ষতি হয়? এটা আসলে আমি তো ল্যাপটপ বানাই নাই, বাট আমি যখন কিনছিলাম আমার বলছে যে চার্জের সময় ল্যাপটপ না ইউজ করতে। স্যার আমি তো অল টাইম মানে চার্জে রেখে কাজ করি, এর জন্য জিজ্ঞেস এটার করলাম। ব্যাটারিটা আস্তে আস্তে ডাউন হয়ে যায়। নষ্ট হয়ে যায় সম্ভবত। আচ্ছা, আমাদের লেকচার হইলো 21। বুটস্ট্র্যাপের সিএসএস অ্যাড করা আছে, জেএসটাও অ্যাড করা আছে। এখন হচ্ছে আমরা কন্টেইনার নেই। রো নিয়ে নিলাম, কল এমডি12 নিলাম। আজকে প্রথমে দেখি কি দেখা যায়, আমাদের কোর্স আউটলাইনে যাই। আমাদের এই বিষয়গুলো দেখা হয়েছিল। হাইট উইট এগুলো তো প্র্যাকটিস করছিলেন বা এই বিষয়গুলো জানেন এখন। মার্জিন, প্যাডিং, হাইট, উইথ। আজকে হচ্ছে ডিসপ্লেটা দেখি। ডিসপ্লেটা দেখার আগে ওভারফ্লোটা একটু দেখে নেই। ওভারফ্লো বিষয়গুলো কিন্তু আপনারা জানেন যে ওভারফ্লোর ৪টা সিএসএস যখন আমরা করেছিলাম তখন ৪টা প্রপার্টি ছিল। ওভারফ্লো ভিজিবল, এটা বাই ডিফল্ট থাকে। তারপরে হচ্ছে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো স্ক্রল আর ওভারফ্লো অটো। এইখানে আসলে সেম, শুধুমাত্র ওইখানে আমরা সিএসএস এ গিয়ে লিখতাম আর এখানে ক্লাসে লিখবো। ওরা হচ্ছে আসলে এই ক্লাসের মধ্যেই বুটস্ট্র্যাপ ওই সিএসএস গুলো লিখে রাখছে। তো এর জন্য হচ্ছে শুধু ক্লাস ইউজ করলেই হয়। তো আমরা করি একটা ওভারফ্লোর উদাহরণটা দেখি। এর জন্য যেটা করতে পারি, একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস নেই, একটা বিজি দেই, সাকসেস একটা উইথ দিলাম ধরেন 25, একটা হাইট দিলাম 50, মানে 25% উইথ আর হচ্ছে হাইট 50%। এন্ড এখানে আমরা পিতে কিছু লরেম নেই, লরেমের ধরেন 30 ক্যারেক্টার, 30 ওয়ার্ড নিলাম। এটা যদি রান করি তাহলে আমাদের হচ্ছে বাই ডিফল্ট এরকম আসছে, হ্যাঁ। বাট ওই যে ব্যাকগ্রাউন্ড থেকেও লেখাগুলা কিছু কি হয়েছে, যেহেতু হাইট কম বের হয়ে গেছে। আমাদের হাইট লাগতে পারে, কম লাগতে পারে অনেক ক্ষেত্রে, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। তো এখন এরকম হয়ে গেলে কি করবো, আমরা যদি এখানে ওভারফ্লো ভিজিবল লিখি,
এটা কিন্তু আসলে বাই ডিফল্টই থাকে, কোনো পার্থক্যই দেখবো না। ওভারফ্লো তো ভিজিবলই আছে, যে যতটুকু ওভারফ্লো হয়েছে ওই অতটুকু তো দেখাই যাচ্ছে, তো এখানে কোনো চেঞ্জ দেখবো না। আর কি কি প্রপার্টি আছে? ওভারফ্লো, হিডেন, স্ক্রল আর অটো। তো আমরা যদি ওভারফ্লো হিডেন করে দিই, ওভারফ্লো যতটুকু হয়েছে অতটুকু হিডেন হয়ে যাবে। আমি সেভ দিয়ে রিলোড দিলেই দেখতে পারবেন যে যতটুকু ওভারফ্লো হয়েছিল অতটুকু হিডেন হয়ে গেছে। তারপরে ওভারফ্লো যদি স্ক্রল করে দেই তাহলে হচ্ছে স্ক্রল হয়ে যাবে, মানে স্ক্রল করা যাবে ওই অতটুকু। হিডেন হবে বাট স্ক্রল করা যাবে। আর শুধু হিডেন দিলে স্ক্রল করে নিচেরটুকু দেখা যায় না। এখানে একটা দেখা যাওয়ার সুযোগ আছে। যখন আমি শুধু ওভারফ্লো স্ক্রল দিতেছি, একটা জিনিস একটু খেয়াল করেন যে এই পাশে হচ্ছে স্ক্রল করা যাচ্ছে, বাট এই পাশে স্ক্রল না করা গেলেও স্ক্রল চিহ্ন আসছে যে আসলে এখানে আর একটু উইথ বেশি হলে বা কোনো একটা ভাবে হয়তো স্ক্রল করা যেত, এরকম মনে হচ্ছে। বাট যখন আমরা এখানে ওভারফ্লো স্ক্রল না দিয়ে অটো দিতেছি, তখন দেখেন কি হচ্ছে, তখনও স্ক্রল করা যাবে বাট নিচের ওই অংশটুকু থাকবে না। এই হচ্ছে স্ক্রল আর অটোর মধ্যে একটা একটা পার্থক্য। এটা হচ্ছে আপনার সিএসএস এ দেখেছিলেন, সবার কি খেয়াল আছে? সিএসএস করার সময় এটা দেখেছিলাম ওভারফ্লোর প্রপার্টিগুলো দিয়ে। জি স্যার। জি স্যার। এইখানে তো আসলে ওই সিএসএস জি গুলাকেই স্যার, খেয়াল যাতে, আছে। হ্যাঁ, সিএসএস গুলাকে যাতে সহজ করা হয় এর জন্য বিভিন্ন ক্লাস দেওয়া আছে। তো আমরা ক্লাসের ব্যবহারগুলো জানবো এবং ক্লাস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করব। ওভারফ্লো বিষয়টা হয়ে গেল। আর ইন্টারেকশন, যে মজার বিষয়টা সেদিন দেখেছিলাম, এখন যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমরা ডিসপ্লে দেখি। এইখানে কিছু মজার বিষয় আছে। দেখেন ডিসপ্লে ইনলাইন তো আপনারা বোঝেন। ডিসপ্লে ইনলাইন কি করে? কোন একটা ব্লক এলিমেন্টে ইনলাইনে ডিসপ্লে করে। যেমন H1 হইতে পারে, পি হইতে পারে, ডিভ হইতে পারে। ওইখানে যদি আমি ইনলাইন দিয়ে দেই, লেখা যতটুকু থাকবে ডিসপ্লে তো অতটুকুই দেখাবে। তারপর ব্লক, যদি কোনো ইনলাইনকে ব্লক করতে চাই সেক্ষেত্রে কি করব? ইনলাইন এলিমেন্টের জন্য লিখতে পারি ডিসপ্লে ব্লক, তাহলে হচ্ছে ব্লক হয়ে যাবে। আচ্ছা বলেন তো এই ইনলাইন আর ইনলাইন ব্লকের মধ্যে পার্থক্য কি? বলেন। আচ্ছা পুরোটা লাইন থাকবে আর মানে যতটুকু লেখা থাকবে ততটুকু মানে বর্ডার হয়ে থাকবে আর কি, এমন না? কোনটাতে, ইনলাইনে না ইনলাইন ব্লকে? ইনলাইন তো পুরো ডিসপ্লে জুড়ে থাকবে স্যার, না উইথটা? ডিসপ্লে জুড়ে থাকবে হচ্ছে ব্লক 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 করে থাকবে। আচ্ছা দাঁড়ান, আমি লিখি, কোড লিখি, তারপরে দেখেন। ধরেন এই ডিপ বাদ দিলাম, এখানে হচ্ছে একটা H1 দিয়ে প্র্যাকটিস করি। H1 হচ্ছে ব্লক এলিমেন্ট, হ্যাঁ। দিস ইজ হেডিং 1 দিলাম। দেওয়ার পর H1 একটা ব্যাকগ্রাউন্ড দিই। কই লিখতেছি ক্লাস, H1 কই গেল? H1 একটা ক্লাস দিলাম, ধরেন বিজি দিলাম, ডেঞ্জার দিলাম, এখন বিজি। তো যদি রিলোড দেই, দেখেন এই যে H1 কিন্তু ব্লক এলিমেন্ট, এর জন্য কি করছে, সম্পূর্ণটুকু ব্লক করে ফেলছে। এই ব্লক এলিমেন্টকে আমরা চাইতেছি যে ইনলাইন এলিমেন্ট বানাবো। তো এর জন্য তো তেমন কিছুই করতে হবে না, জাস্ট আপনি লেখেন ডি ইনলাইন। আর এটা যদি সিএসএস এ করতে যাইতেন তাহলে হচ্ছে H1টাকে ধরতে হইতো কোনো ক্লাস বা আইডি দ্বারা অথবা এলিমেন্ট সিলেক্টর দ্বারা, তারপরে লিখে দিতাম ওইখানে ডিসপ্লে ইনলাইন। একই কাজ, দুইটার কাজ একই। বুটস্ট্র্যাপ তো আসলে এমন কিছু না যে নতুন টেকনোলজি। ও হচ্ছে কি করছে, HTML CSS আর কিছু জাভা স্ক্রিপ্টকে হচ্ছে এই দুইটা মিলে কিছু ক্লাস তৈরি করছে, যে ক্লাসগুলো আমাদের ফ্যাসিলিটি দেয় বা অনেক বড় বড় কাজ জাস্ট ওই ক্লাসগুলো লিখলে ইজিলি হয়ে যায়। অনেক ছোট কাজও আছে, যেমন এইটা এইখানে যে কাজ করবে আসলে ওই সিএসএস লিখলেও খুব একটা বেশি কোড লাগতো না। ঠিক আছে? তো বিভিন্ন ধরনের কাজ দিয়ে দিছে, আপনি এখন আপনার ওদের ক্লাস দিয়ে করেন অথবা সিএসএস দিয়ে করেন, এটা আপনার ব্যাপার। আচ্ছা দেখেন এখানে আমি ডিসপ্লে ইনলাইন দিলাম, কি হলো, ডিসপ্লে ইনলাইন হয়ে গেল। এরকম আরো একটা নেই। তো এইটাকে দিলাম ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। আর দুইটা তো একই রকম হয়ে যায়। ডেঞ্জারের জায়গায় ধরেন আমি ওয়ার্নিং দিলাম,
ওই হলুদ বা বাদামি কালার যেটা আছে। এখন ইনলাইন হয়ে গেছে তো পাশাপাশি আসছে। ধরেন আমি একটা ব্রেক দিয়ে তাও নিচে নামাই দিলাম। ব্রেক না দিল নিচে না নামালেও সমস্যা নাই, বাট আমি দিলাম, দেখি কি হয়। আচ্ছা বলেন এই দুইটার মধ্যে পার্থক্য কি? কোথাও সাইজে বা কোনো কিছুতে পার্থক্য আছে? না স্যার। তাহলে দুইটা আসলে দুইটাই কেন ইউজ করবো? এই পার্থক্য, এই দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, আপনারা তো ভুলে গেছেন। আমি সিএসএস এ দেখিয়েছিলাম, কারো কি মনে আছে? ইনলাইনে হাইট ওয়েট কাজ করবে না, আর ইনলাইন ব্লকে হাইট ওয়েট দিলে কাজ করবে। সেটা কে বললো? সাদাত হোসাইন। স্যার গুড, ঠিক তাই। ইনলাইনে হচ্ছে হাইট ওয়েট কাজ করবে না। আচ্ছা আমরা একটু দেখি। ধরেন এইখানে আমরা তো বুট স্ট্র্যাপে ওই যে হাইটটা দিতে পারি, তাই না? ওই H25 ওগুলো এরকম দিয়ে করতে পারি। ধরেন হাইট দিলাম 50%, আর আচ্ছা হাইটটা দিলাম 50%, উইডথটা দিলাম হচ্ছে 75%। তো দিয়ে দেখি কি হয়। কোনো কিছুই হয় নাই, যেমন ছিল তেমনই আছে। এটা হচ্ছে ইনলাইন। এই সেম ক্লাসটাই আমরা এখন হচ্ছে ব্লকে দিব, ইনলাইন ব্লক যেটা ছিল। দেখছেন চেঞ্জ হয়েছে? জি স্যার। এখন বোঝা গেছে ইনলাইন আর ইনলাইন ব্লকের বড় একটা পার্থক্য কি। জি স্যার। একটাতে হাইট উইড কাজ করবে আর একটাতে হাইট উইড কাজ করবে না। এন্ড আপনি প্রজেক্ট বানাতে গিয়ে ইনলাইন দিলেন, দিয়ে হাইট দিতেছেন, উইড দিতেছেন, তারপর যদি বলেন স্যার হাইট উইড তো কাজ করে না, এখানে বুঝতেছি না কিছু, মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এই বিষয়গুলো বাদ জি দিয়ে স্যার। দিলাম। এখন হচ্ছে ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অর্থাৎ লিংক দিলাম, একটা নাম দিলাম লিংক ওয়ান, বা যা ইচ্ছা তাই দেন। এনে একটা ক্লাস নেই, ক্লাস নিব, লিংকের জন্য একটা বিজি নিব। বিজি নিলাম হচ্ছে ডার্ক। ঠিক আছে, একটা ডার্কের বিজি নিলাম। আপনি লেখা হোয়াইট করে দিতে চাইলে দিতে পারেন। এইখানে না আমরা একটা প্রপার্টি দেখছিলাম যে লিংক হোয়াইট, নাকি লিংক হোয়াইট একটা ভ্যালু দেখেছিলাম, ক্লাস দেখেছিলাম। স্যার এখানে টেক্সট হোয়াইট দিলে কাজ করবে মনে তো। ও এখানে লিংক কি ছিল? লিংক প্রাইমারি ও সেকেন্ডারি আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। টেক্সট। আচ্ছা ধরেন কাজ করান, সমস্যা নেই, যেটা দিয়ে কাজ করে করলো। ওই কাজ করা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে তো একটা ইনলাইন এলিমেন্ট, এর জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ জুড়ে পায় নাই, পেয়েছি শুধু যতটুকু আছে ততটুকু। তো এটাকে যদি আমরা ব্লক করতে চাই, জাস্ট ইজিলি এখানে এসে লিখে দেব ডি ব্লক, মানে ডিসপ্লে ব্লক। এটা আপনার লাগবে যখন ডিজাইন করতে যাবেন, তখন দেখবেন যে লাগবে, ঠিক আছে? তখন এই বিষয়গুলা আসলে এগুলোর ব্যবহারগুলো ভালো করে বুঝতে পারবেন। এখন তো শুধু শিখতেছি, প্রজেক্ট করতেছি না তো। কোন আসবে আর ইনলাইন করলে স্যার উইটে বই থাকবে, বাই ডিফল্ট ইনলাইন থাকে না স্যার? ইনলাইন বলতে হচ্ছে না, বাই ডিফল্ট ইনলাইন থাকে না। এইখানে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ, যেমন অ্যাঙ্কর, স্প্যান, ইমেজ, তারপরে আরো কিছু আছে। আর আপনারা ট্যাগ ইউজ করে একটা করে ব্যাকগ্রাউন্ড দিবেন, তাহলে জানতে পারবেন সবগুলো, অথবা গুগলে সার্চ করলেও পারবেন যে কোনগুলো ইনলাইন। ম্যাক্সিমামই ব্লক, শুধু কিছু কিছু আছে ইনলাইন, যেমন অ্যাঙ্করটা ইনলাইন, স্প্যান ইনলাইন, ম্যাক্সিমামই ব্লক। আপনারা ওগুলো লিখলেই বুঝতে পারবেন, বুঝছেন? একটা করে বুঝছেন? ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখলেন, অথবা গুগলে সার্চ দিলেও পাবেন, এটা সমস্যা নেই, ইজি ব্যাপার। এখন হচ্ছে আমরা একটা বিষয় দেখব। এই দুইটা তো দেখলাম, এইখানে আরো দুইটা প্রপার্টি আছে। উম, আচ্ছা ওইটা দেখানোর আগে এটা দেখে নি। দেখেন এইখানে বড় একটা ইমেজ আছে, হ্যাঁ? ইমেজটাতে বলা আছে কি? আচ্ছা না বলে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে যাই আগে। এখানে কি করতে পারি? ধরেন আমি কয়েকটা ডিভ নেই, নাকি ডিভ নিলাম,
ডিভের একটা করে ব্যাকগ্রাউন্ড দেই বা বর্ডার দেই। আচ্ছা দেন, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড বর্ডার যেটা মন চায় দেন। বর্ডার বর্ডার 2 দিলাম। তারপর হচ্ছে এইখানে একটা H1 নিলাম, এর জন্য বললাম এটা div 1 অথবা সংখ্যায় লিখলাম। দেখি এটা রিলোড করলে কেমন আসে। div 1 to div 3। এখানে আরো কন্টেন্ট থাকতে পারে, আপনার যদি লাগে আপনি কন্টেন্ট নেবেন। আমার লাগতেছে না, এর জন্য যতটুকু লাগতেছে ততটুকু নিতেছি। হ্যাঁ, এখানে তাহলে div 1 div 2 div 3। এন্ড আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরেন এমন হতে পারে কোন একটা div বা কোন একটা ব্লক, কোন একটা সেকশন, যে কোনো কারণেই হতে পারে যে আপনার হয়তো ডেস্কটপ যে আছে, ডেস্কটপ অথবা ল্যাপটপ অথবা ট্যাবে আপনি চাচ্ছেন যে এটা থাকুক, বাট মোবাইলে গিয়ে আসলে এটা সুন্দর লাগবে না। তো আপনি চাইতেছেন যে মোবাইলে আমার ওই ওই ডিপটা বা ওই সেকশনটা দরকার নেই। সেক্ষেত্রে জাস্ট আপনি এই ডিসপ্লে ক্লাসের মাধ্যমে আপনার কোনো মিডিয়া কুইরি লিখতে হবে না, ডিসপ্লে এই কি বলে ডিসপ্লে ক্লাসের মাধ্যমে ইজিলি করতে পারবেন। দেখেন, কনসেপ্টটা যদি বুঝতে পারেন তাহলে ইজিলি সবগুলাই বুঝবেন। তো আমরা কি করব, আমরা এখন যেটা চাইতেছি সেটা হচ্ছে একদম এই ব্রেক পয়েন্টগুলো কি মনে আছে, ওই যে 576 থেকে শুরু করে 767 পর্যন্ত ছিল স্মল, 768 থেকে শুরু করে 991 পর্যন্ত ছিল মিডিয়াম, 992 থেকে শুরু করে 1199 পর্যন্ত ছিল লার্জ, 1200 থেকে শুরু করে 1399 পর্যন্ত ছিল এক্সেল, 1400 বা তার উপরে ছিল হচ্ছে গিয়ে XXL। তো এখন আমি চাচ্ছি ওই যে ডিভাইসগুলো ছিল, এখন এইখানে XS অর্থাৎ এক্সট্রা স্মল নামে কোনো কি বলে এক্সট্রা স্মল নামে কোনো ওই এরকম কলাম বা ক্লাস নেই। যেমন এইখানে দেখেন যে বলা আছে DSM ব্লক অর্থাৎ ডিসপ্লে স্মল ডিভাইসের জন্য ব্লক, আরেকটা বলা আছে নান। আচ্ছা আমি যদি এটা ইউজ করি, ধরেন ডিপ টুর জায়গায় ইউজ করব, হ্যাঁ ডিপ টুটা যে আছে এটা ইউজ করব, এইখানে আমি দিলাম ডিসপ্লে নান। আচ্ছা বলেন এখানে ডিসপ্লে নান দিলে কি হবে, বলতে পারবেন কেউ? ডিসপ্লে নান দিলে কি হবে? সব কিছুর জন্য নান হয়ে যাবে ডিসপ্লে। দেখেন, ডিপ 1 আছে, ডিপ 3 আছে, ডিপ 2 নাই, সিম্পল। এখন এইটা কিন্তু সবগুলা ডিভাইসের জন্যই নান, বাট আমি যখন লিখতেছি ডিএসএম ব্লক তখন কি হইতেছে বলেন? তখন হচ্ছে যেটা সেটা হচ্ছে এসএম থেকে শুরু করে উপর পর্যন্ত ব্লক রাখবে। এসএম বলতে স্মল ডিভাইস। এখন যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো এটা দেখাচ্ছে, বাট আচ্ছা আমি হচ্ছে ইসে যাই, ওই যে ই দিয়ে যে চেক করে এই এটা তো ক্রোমের জন্য কি যেন দিতে হয়, কন্ট্রোল শিফট আই মনে হয়, হ্যাঁ কন্ট্রোল শিফট আই। তো এটা দিলে এখানে দেখেন স্ক্রিনটা, আমরা যখন স্ক্রিন থেকে নিচে নামতেছি আমরা কিন্তু ওইখানে বলছি, দেখেন কি বলছি, এখানে বলছি হলো ডিসপ্লে নান, সবগুলা ডিভাইসের জন্যই নান। আবার একটু পরে যাই বলে দিছি এসএম ব্লক। ডিসপ্লে যখন আমরা এসএম ব্লক লিখছি স্মল ডিভাইসের জন্য, আমরা যখন আবার এটাকে নান না করব এটা কিন্তু উপর দিকে পর্যন্ত সবগুলা ডিভাইসেই দেখাবে। তার মানে হচ্ছে এটা এক্সট্রা স্মল ডিভাইসে অর্থাৎ এসএম এর নিচে দেখাবে না, উপর পর্যন্ত সবই দেখাবে। তো এসএম এর নিচে কত, 576 এর নিচে 575, ধরেন আগে আমি 576 লিখলাম দেখাচ্ছে, বাট যখনই আমি 575 দেবো, ও সরি আমি তো 700 দিয়ে দিছি না, আর এই যে একটা জিনিস দেখেন এখানে কি হইলো, 700 768 পর্যন্ত ঠিকই আছে, বাট যখনই 768 থেকে 760 তখন কিন্তু এটা কি হয়ে গেছে, 100% উইথ পেয়ে গেছে। এর কারণ কি,
এর কারণ হচ্ছে দেখেন আমি এখানে বলছি কল MD4 কল MD4 কল MD4 এটা 4 করে থাকবে শুধু মিডিয়াম ডিভাইস থেকে শুরু করে উপর পর্যন্ত। যখন আমরা একটা ডিভাইস দিব ওইটা ওই ডিভাইস থেকে শুরু করে উপরে যতগুলা ডিভাইস আছে সবগুলোর জন্য কাজ করবে। বুটস্ট্র্যাপের সিস্টেমটা হচ্ছে এরকম। বাট যখন আমি স্মলে আসবো তখন তো আমি বলি নাই যে স্মলে কি থাকবে, তখন ও ধরে নিবে স্মলে 12। আমি যদি এখানে SM ওইটা রাখতাম তাহলে কিন্তু এই ঘটনাটা আর ঘটতো না। SM থেকে শুরু করে একদম যতগুলা ডিভাইস আছে সবগুলাতেই কি হইতো, এই এই 4 ভাগ করে হইতো। শুধুমাত্র এক্সট্রা স্মলে যা 3 ভাগ হয়ে যেত। দেখেন এখন কিন্তু আবার সেই 4 ভাগই আছে, 4 ভাগ করেই আছে 3টা। এখন যদি আমি 576 এর নিচে নামাই এটাকে, তাহলে দেখেন কি হয়। এই 576 পর্যন্ত ঠিক আছে, যখন 575 আসছি তখন দেখেন ডিপ টুটা নাই। কারণ কি আমি চাইতেছিলাম না যে এক্সট্রা স্মল স্ক্রিনে ডিপ টুটা থাকুক। এই হচ্ছে একটা বিষয়। এখন যদি ধরেন, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ধরেন আমি চাইতেছি এটা হচ্ছে ইসে থাকবে না, স্মলে থাকবে না। ডিপ টুটা 576 থেকে শুরু করে 576 থেকে শুরু করে হইলো এই কত পর্যন্ত 767 পর্যন্ত থাকবে না। তাহলে কি করব এখানে বলেন তো দেখি, এখানে আমরা কি লিখতে পারি? তাইলে কি লিখতে পারি আমরা? ডিসপ্লে নান লিখলাম, আর হচ্ছে এমডিতে যা যদি ব্লক করে দেই। প্রথমে হচ্ছে লিখলাম ডিসপ্লে নান, কোথাওর জন্য দেখাবা না, বাট এমডিতে যা বললাম এমডিতে কিন্তু আবার দেখাতে হবে। তাহলে সে কি করবে? নান বলতে একদম ছোট স্ক্রিন থেকে শুরু হয়েছে, ওইখান থেকে গিয়ে আচ্ছা দেখেন এই যে ছোট স্ক্রিন থেকে শুরু হয়েছে, ছোট স্ক্রিন থেকে সে নান আছে স্মলে গিয়ে, স্মলে গিয়েও নান আছে। হ্যাঁ, কারণ তো আমি বলেই দিছি এটা। এখানে দেখেন এনে বলছি ডিসপ্লে নান, অর্থাৎ ছোট ডিভাইস থেকে সবগুলোই নান, বাট মিডিয়ামে যে আবার ব্লক হবে, অর্থাৎ মিডিয়াম থেকে উপরে যতগুলো ডিভাইস আছে সবগুলোর জন্য দেখাবে। আর মিডিয়াম শুরু হয়েছে কত থেকে? 768 থেকে। 767 পর্যন্ত নেই, বাট যখন 768 দিলাম তখন কি করতেছে? তখন হচ্ছে সে আবার দেখিয়ে দিচ্ছে। একইভাবে যদি আমি মিডিয়ামে না দেখতে চাই তাহলে কি করব বলেন? ধরেন মিডিয়ামে দেখতে চাই না, বাকি সবগুলাই দেখতে চাই। মিডিয়াম নান করে দিতে হবে স্যার। হ্যাঁ, কোথায় গিয়ে লিখবো এটা? কোথায় গিয়ে লিখবো? এখানে? জি স্যার, এইখানে লিখে দিলে হবে। এখানে তো ডিসপ্লে নান আছে, আর কি লিখবো বলেন? স্যার মিডিয়াম এমডি নান, মানে ডিসপ্লে DMD নান। DMD নান। জি স্যার। তারপর আমরা এমডি ব্লক বলছি, দুইটা তো সাংঘর্ষিক হয়ে গেল। এখানে কি বলবো? এইখানে স্যার এক্সেল দেন, লার্জ দেন, এলজি LG। এলজি এলজি ব্লক। এটা হচ্ছে এমডি ছিল তাই না? জি এমডিতে স্যার। গিয়ে এখন দেখাচ্ছে না, বাট এইখানে নিচে কিন্তু দেখাবে, এমডি নিচে আবার দেখাবে। জি স্যার। আমরা তো চাইছিলাম যে এমডি পর্যন্ত দেখাবে না, তারপর থেকে দেখাবে। সেক্ষেত্রে এমডি নান করব না, ঠিক আছে? সেক্ষেত্রে ডিসপ্লে নান করব ঠিকই, বাট এলজিতে যা ব্লক করে দিব, তাই তো হয়ে গেল। ডিসপ্লে নানটা শুরু হয় কোথা থেকে? একদম ছোট স্ক্রিন থেকে। জি স্যার। যখন যে আমি এটা ব্লক করব এর আগ পর্যন্ত সে নান থাকবে, ওইখানে যাবে কি হবে? ব্লক হবে। বুঝতে পারছেন? এখন জি স্যার বুঝছি। এখন ঠিক আছে, এখন এলজিতে যে আপনার দেখাবে, আর ছোট স্ক্রিন এই এমডি নিচেও দেখাবে না। 768তে গিয়ে হচ্ছে দেখাচ্ছে না, আবার নিচেও দেখাচ্ছে না, কারণ ওই যে নান করে দিলাম। আর যদি আপনার এমন হয় শুধু একটা ডিভাইসের জন্যই দেখাইতে চান না, তাহলে আপনারটা ঠিক ঠিক ছিল, যে শুধু মিডিয়ামের জন্য আমি দেখাইতে চাই না, আর সবগুলোর জন্য দেখাবো। ঠিক জি স্যার। আছে? তাহলে হচ্ছে ওই যে যেটা লিখলেন না এমডি নান, হ্যাঁ ওইভাবে লিখবেন। 992 দিলে আবার কি করবে? দেখাবে।
তো এই বিষয়টা যখন রেসপন্সিভ করতে যাবেন দেখবেন যে কত হেল্পফুল হইতেছে আপনার জন্য, যে এত ইজিলি একটা ডিপকে আপনি সরিয়ে দিলেন। আচ্ছা, এটা এটা করতে পারলাম। তারপরে এই ছকটা দেখলে এখন বুঝতে পারবেন। দেখেন ওই যে আপনি যেটা বলছিলেন, যদি আমি হচ্ছে ইসে না চাই, এসএম এ না চাই, তাহলে ডিএসএম নান, এমডি থেকে আবার ব্লক। আবার যদি এমডি তে না চাই, এমডি নান, এলজি থেকে ব্লক। নিচে কিন্তু আবার দেখাবে এগুলার, নিচেরগুলা তো দেখাবে। আর যদি এলজি নান চাই তাহলে এলজি থেকে দেখাবে না, আবার এক্সেলে যা ব্লক করে দেব। আবার হিডেন অনলি এক্সেল, এক্সেলে যদি শুধুমাত্র হিডেন করতে চান তাহলে এক্সেলে যা নান করবেন, ডাবল এক্সেলে যা ব্লক করে দেবেন যদি এখানে করে নাই। আচ্ছা দেখি, এই ছবিতে তো ডাবল এক্সেলে ব্লক দেখাচ্ছে না, আমরা দেখি আসলে কি হয় এইটার অনুযায়ী দুইটাতেই নান দেখায় কিনা। এটা টেস্ট করি, এটা আমিও দেখিনি। তাহলে কি আছে এখানে, যখন আমি এক্সেলে নান করতে চাইতেছি, কই গেল ডি এক্সেল নান, ডি এক্সেল নান। উচিত ছিল ডাবল এক্সেলে যে ব্লক করতে আমাদের হিসাব মতে, বাট এখানে করে নাই। আচ্ছা দেখি, ডি এক্সেল নান। এক্সেল ডিভাইসটা শুরু হয় কত থেকে, 1200 থেকে না? ঠিক আছে, এই যে 1200 থেকে দেখাচ্ছে না। তারপর আমি উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি, 1399 পর্যন্ত। ও সরি, 1399 পর্যন্ত সেম ঘটনা। আচ্ছা, 1400-তে গিয়ে আর দেখায় না, তাহলে এটা একটা লিখলেই হয়। বুঝতে পারছেন? বাট 1400 যদি দেখাইতে চান তাহলে কি করা দরকার ছিল? তাহলে এইখানে যে 1400-তে যা বলা ছিল ডি 1400 অর্থাৎ ডাবল এক্সেল ব্লক, এরকম আসলে লাগে না। ওইটা পর্যন্ত না লাগলে পরে লাগে না, এর জন্য এরকম দিছে হয়তো, বা ক্লাসগুলো একটা ইউজ করছে এখানে। 1400-তে যা ব্লক করতে চাইলে আপনি আবার ব্লক লিখে দিলেন। তারপরে দেখেন সেম ওয়েতেই, মানে এখন হইলো আপনি রাখতে চাইতেছেন কোন কোন ডিভাইসে। তাহলে ধরেন আপনি হচ্ছে এই একদম যে ছোটটা আছে ওইটাতে রাখতে চাইতেছেন, আর কোথাও রাখতে চাইতেছেন না। তাহলে কি করলেন, ডিসপ্লে ব্লক, অর্থাৎ ছোট থেকে শুরু করে সব জায়গায় ব্লক। বাট এস এম এ যে আবার কি করলেন, নান বলে দিলেন। এস এম এ নান বলছেন মানে এস এম এর জন্য নান হবে, এমডির জন্য নান হবে, এলজির জন্য নান হবে, এক্সেলের জন্য নান হবে, ডাবল এক্সেলের জন্য নান হবে। যদি এই কয়টা মানে পরবর্তী যে ডিভাইসগুলোর কথা বললাম ওগুলোর কোথাও যদি আপনি ব্লক না করেন তাহলে সবার জন্য সে নান থাকবে। যখন আমরা ছোট একটা ক্লাসে লিখবো, যেমন ধরেন দেখেন এই যে এখানে একটা জিনিস বুঝাইলে বুঝতে পারবেন। যেমন আমি এখানে লিখছি কল এস এম ফোর, আসলে কল এস এম ফোর কিন্তু শুধুমাত্র কল এস এম ফোর না, সে এস এম এ ফোর থাকবে। তারপরে এস এম এর পরে কি আছে, এমডি, এমডিতে যে ফোর থাকবে। এমডির পরে কি আছে, এলজি, এলজিতে গিয়েও ফোর থাকবে। এলজির পরে আছে আপনার এক্সেল, এক্সেলে গিয়েও ফোর্স থাকবে, এক্সেলের পর ডাবল এক্সেল ওইখানে যেও ফোর থাকবে। বাট আমরা যদি চাই এমডিতে অন্যরকম থাকুক তাহলে হচ্ছে এমডির জন্য আবার অন্য 12 ভাগ করব, অন্যভাবে 12 ভাগ করব। এটা আপনার হচ্ছে ডিজাইনের উপর নির্ভর করে কেমনে ডিজাইন করতে চান। এগুলো তো বোঝা গেছে। শুধুমাত্র আমরা যদি কোনো স্ক্রিনে ভিজিবল করতে চাই তাহলে কি করব, ধরেন ভিজিবল অনলি এলজি, তাহলে কি করে দেবো, প্রথমে ডিসপ্লে নান, এলজিতে গিয়ে ব্লক, আবার এলজির উপরেরটায় গিয়ে নান। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ভিজিবল অনলি এক্সেল, এক্সেলে গিয়ে নান, ডি এক্সেলে ব্লক, আবার ডাবল এক্সেলে গিয়ে নান। ওই একই সিস্টেম। এখানে আরো দুইটা বিষয় আছে, এই দুইটা বিষয় একটু মজার। একটা হচ্ছে ডি প্রিন্ট নান, ডি প্রিন্ট ব্লক। দেখেন এটা কি করে আবার, ধরেন এখন আমরা নান টান বাদ দিয়ে দিলাম, সবগুলাই ব্লক। আচ্ছা, তাহলে হচ্ছে কয়টা দেখাইতেছে, 3টা ডিপ দেখাইতেছে, ঠিক না? এখন আপনি এখানে প্রথম ক্লাসটা ইউজ করলেন, ডি প্রিন্ট নান। ধরেন সবসময় তো 2 নাম্বারে গিয়ে লিখি, 1 নাম্বারে গিয়ে লিখি যে ডি প্রিন্ট নান, ডি প্রিন্ট নান। বলেন দেখি এটা হইলে কি হইতে পারে, মানে ক্লাসের নাম দেখে কিন্তু অনেক কিছু আন্দাজ করা যায় যে এইটা হতে পারে। এটা কিসের জন্য হতে পারে বলতে পারবেন? গেস করতে পারবেন?
আচ্ছা যাই হোক, গেস না করতে পারলে নাই। ডিপ প্রিন্ট নান লিখলাম, এখন দেখি কি হয়। আচ্ছা বলেন কি চেঞ্জ লক্ষ্য করলেন? কোনো চেঞ্জই হয় নাই। এইটার চেঞ্জটা আমরা বুঝতে পারবো, এখানে আমরা লিখেছি হচ্ছে ডিপ প্রিন্ট নান। আর যখন প্রিন্ট করবে তখন নান থাকবে, কোনটা? ডিপ ওয়ান। তো এইখানে যে যদি আমি প্রিন্টের কমান্ড দিই অথবা কন্ট্রোল পি দেই, তাহলে দেখেন কি হয়। দেখেন কি কি ডিপ আসছে এখানে, ডিপ টু আর ডিপ থ্রি। আপনি যদি চান আপনার ওয়েবসাইটে একটা নির্দিষ্ট অংশ কেউ প্রিন্ট করতে পারবে না, আপনি সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন। জাস্ট যতটুকু প্রিন্ট করতে না দিবেন ওই সেকশনে গিয়ে লিখে দেন যে ডি প্রিন্ট নান। দেখেন এটা এমনি দেখাচ্ছে, বাট প্রিন্ট করতে গেলে দেখাচ্ছে না। ঠিক আছে, এখন আরেকটা কি আছে, ডি প্রিন্ট ব্লক। ধরেন আমরা এটা ডিসপ্লে নান করে দিলাম, ডিসপ্লে টুতে গিয়ে নান করে দিলাম, ডিসপ্লে নান। তাহলে কি হবে, সে ছোট ডিভাইস থেকে শুরু করে সবগুলা ডিভাইসের জন্য হারিয়ে যাবে টু। তো টু যে ডিপটা আছে তাকে বললাম যে ডিপ প্রিন্ট ব্লক, তুমি প্রিন্টে গিয়ে ব্লক হয়ে যাও, ডিপ প্রিন্ট ব্লক। এন্ড কি হবে তাহলে, এখানে দেখতেছি কোনো পার্থক্য নেই, বাট যখন প্রিন্ট করতে যাচ্ছি আমরা, দেখেন এখন কিন্তু ওই কোন ডিপটা যেন বাদ দিছিলাম, টু নাকি থ্রি, আচ্ছা যাই হোক, টু বাদ দিছিলাম মনে হয়। এখন দেখেন এইখানে কিন্তু টু ঠিকই দেখাচ্ছে প্রিন্ট করার সময়, বাট যখন আমি ওয়েবসাইটে দেখতেছি তখন টুটা দেখাচ্ছে না। সেই বিষয়টুকু কি বোঝা গেল, ডিসপ্লের বিষয়গুলা? জি স্যার। ডিসপ্লেতে আমরা অনেক কিছুই করতে পারি নাকি? জি স্যার। আচ্ছা দেখেন আমরা হইলো কোন পর্যন্ত করতেছিলাম, ইন্টারঅ্যাকশন, ওভারফ্লো আর হচ্ছে ডিসপ্লের বিষয়গুলো দেখেছিলাম। এখন হচ্ছে শ্যাডো দেখি। শ্যাডোটা হচ্ছে খুবই স্যার ইজি। ইয়ারটা কোনটা, ইন্টারাকশন কোনটা? ইন্টারঅ্যাকশন কালকে করেন নাই? গতকালকে? আহ, আহ, না তো স্যার। ওই যে কোনটা? এক ক্লিক করলেই হচ্ছে গিয়ে সবগুলা সিলেক্ট হয়ে যায়, তারপরে সিলেক্ট নান করা যায়। না স্যার। আপনি কি কালকে মিস দিছিলেন? গতকালকে না স্যার, আমি ক্লাসে ছিলাম তো। ফুল টাইম করছেন? স্যার লাস্টের দিকে না স্যার। হ্যাঁ, ওইটা লাস্টের দিকে ক্লাস কি দেখানো করে হয়েছে। স্যার? আপনি হচ্ছে ভিডিওটা দেখে নিয়েন, এটা খুব মজার বিষয়। আচ্ছা স্যার, ঠিক আছে। আর সমস্যা নেই, ইন্টারেকশন পারে যদি এই আমরা আমরা এখন দেখাই, আমি কতটুকু দেখানোর পরে ইন্টারেকশনটা দেখাবে আপনাকে কেউ, সমস্যা নেই, ইন্টারেকশন ইজি। আচ্ছা এখন হচ্ছে শ্যাডোটা দেখি। শ্যাডোটা খুবই ইজি, জাস্ট ওই বক্স শ্যাডো আমরা ইউজ করতাম না, এই শ্যাডোটা আসলে বক্স শ্যাডো। বুট স্টেপ হচ্ছে কিছু শ্যাডো করে দিছে। আচ্ছা একটু ভাই লাইনে থাকেন, হ্যাঁ আমার একটা কল আসছে, 1 মিনিট বা 2 মিনিট সর্বোচ্চ। আচ্ছা যেখানে ছিলাম আমরা হচ্ছে যে শ্যাডো নিয়ে কথা বলতেছিলাম। শ্যাডোটা হচ্ছে মূলত ওই বক্স শ্যাডো। আমরা একটু দেখি শ্যাডোটা কি কাজ করে। ধরেন আমরা এখানে একটা, আচ্ছা ডিপ তো আছে একটা, তো আচ্ছা এগুলো বাদ দেই, জাস্ট আমাদের শ্যাডোটা দেখা দরকার। আসলে কার্ডের মধ্যে দিলে সুন্দর দেখা যায় শ্যাডোগুলা, তো আমি আর কার্ড অ্যাড করতেছি না, আমি এমনিই দেখাচ্ছি। একটা ডিপ নিলাম, ডিপের ভিতর ধরেন এই চনি নিলাম, দিস ইজ হেডিং 1। তো একটা বর্ডার দেই ডিপের, বর্ডার দিলাম, বর্ডার 3 দিই বা 2 দিই। আচ্ছা দেখি এটা কেমন দেখা যায়। এটা হচ্ছে আমাদের ডিপ।
এটার যদি আমি এই ডিপটার যদি বিজি হোয়াইট দেই কোনো চেঞ্জ হয় কিনা। তেমন কোনো চেঞ্জ হয় না, কারণ বাই ডিফল্ট এটা হোয়াইটই আছে। আচ্ছা, হোয়াইটটা আমি কেটেও দিতে পারি, সমস্যা নেই। জাস্ট এখানে এসে আমি একটু শ্যাডো কথাটা উল্লেখ করলাম। শ্যাডো, এখানে আমাদের 4টা ক্লাস ছিল। একটা হলো শ্যাডো নান, নান তো বাই ডিফল্ট থাকে, শ্যাডো নান না দিলে শ্যাডো থাকবে না। আর আরেকটা হচ্ছে শ্যাডো, শ্যাডো এসএম মানে স্মল টাইপের শ্যাডো, হচ্ছে শ্যাডো এলজি লার্জ টাইপের শ্যাডো। তো আমরা প্রথমে শুধু শ্যাডো দিছি, দেখেন শুধু শ্যাডোর জন্য এই যে এরকম দেখাচ্ছে। আমরা কিন্তু শুধু শ্যাডোটা দিছি, এরকম আরো কয়েকটা ডিপ নেই, 2টা 3টা 4টা, 4 ক্লাসের জন্য। প্রথমটা ধরেন দিলাম শ্যাডো নান, ও সন হয়ে গেছে, শ্যাডো নান। তারপর একটা শ্যাডো, আরেকটা হচ্ছে স্মল টাইপের শ্যাডো, তো শ্যাডো এসএম, এটা হচ্ছে লার্জ টাইপের শ্যাডো, শ্যাডো এলজি। এখন যদি দেখি, আসলে সবগুলো একসাথে দেওয়ার ফলে ওইরকম ভাবে বোঝা যাইতেছে না। আমরা একটা কাজ করতে পারি, প্রত্যেকটা ডিবে মার্জিন দিয়ে উপরে নিচে, উপরে নিচে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর 5 দিলাম, সর্বোচ্চ মার্জিন 5, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত আছে। তাহলে বোঝা যাবে। এই যে এটা হচ্ছে শ্যাডো নান, কোনো শ্যাডো নাই, এটা হচ্ছে শুধু শ্যাডো। আর এটা হচ্ছে শ্যাডো স্মল, মানে ছোট একটা শ্যাডো, ওইরকম আসলে বোঝা যাইতেছে না। আর হচ্ছে লার্জ টাইপের শ্যাডো, এই দেখা যাচ্ছে, আপনার স্ক্রিন দেখে কি বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। মানে একটু হালকা দেখা যাচ্ছে নাকি, ডিপলি বোঝা যাচ্ছে না? না স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শ্যাডো নান, এটা হচ্ছে শ্যাডো, আর এটা হচ্ছে স্মল টাইপের শ্যাডো মানে ছোট শ্যাডো, আর এটা হচ্ছে লার্জ শ্যাডো, অর্থাৎ এখানে দেখেন ব্লাডটা বেশি ছড়ায় পড়ছে। ও আমি আসলে ল্যাপটপটা এই একটু খারাপ, তো এর জন্য আমি বুঝতেছিলাম না ঠিক মতো। আচ্ছা, তো এই ছিল হচ্ছে শ্যাডো ক্লাসের কাজগুলো। হ্যাঁ, শ্যাডো গুলো তো বোঝা গেছে তাই না? শ্যাডোটা ইজি। জি স্যার, বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখব। উম, আরেকটা বিষয় দেখবো হচ্ছে গিয়ে বাটন দেখি, বিভিন্ন ধরনের বাটন তৈরি করা দেখবে। এখন আমাদের তো বাটন লাগবে, ওয়েবসাইটে অনেক বাটন লাগবে, মানে এটার ইউজ হবেই আমাদের। তো আমরা ধরেন এখন বাটন কিভাবে তৈরি করে সেটা দেখব। এই রো থেকে বাইর হয়ে আমি অন্য একটা রো নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কিন্তু কন্টেনার একাধিক নিতে পারবেন, শুধু রো না। ধরেন এখানে এসে আপনি অন্য একটা কন্টেনার নেবেন, সেটাও নিতে পারবেন। বাট কন্টেনার, রো, কলাম এগুলো একটু নিয়ে নেবেন একসাথে। এখন ধরেন আমি কিছু বাটন তৈরি করব। এখন বাটন কি ভাবে তৈরি করতে পারি দেখেন। প্রথমে ধরেন আমি নিলাম হচ্ছে কি নেওয়া যায়, বাটন ট্যাগই নিলাম, বাটন, এটা হচ্ছে লিখলাম বাটন। কার জন্য নয়েজ হইতেছে, একটু স্পিকারটা মিউট করে রাখেন, জাহিদুল ইসলাম জিহাদ। হুম, এই যে আমরা শুধু একটা বাটন নিলাম, ঠিক আছে? শুধু বাটন যদি নেই তাহলে দেখেন কেমন আসছে, এরকম আসলে একটা বাটন। আচ্ছা থাকলো, সমস্যা নেই। এইটার মাঝখানে একটা এইচআর দিয়ে দিই, হরিজন্টাল লাইন। ঠিক আছে, এইচআর এর নিচে আসুক বিষয়গুলা। বাটন নিলাম, ফার্স্টে ক্লাস দেই বাটন, শুধু বাটন, বিটিএন, বাটন ক্লাসটা দিতে হয় বিটিএন শর্টে। দেন বিটিএন দেওয়ার ফলে প্রথমটা শুধু বিটিএন যদি দেই তাহলে যে এরকম আসবে, কিছুই আসতেছে না। তো আমরা বিটিএন ইউজ করতে পারি আমাদের যদি শুধু এরকম লাগে।
তারপরে আছে বিটেন প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ডেঞ্জার ওয়ার্নিং ইনফো ডার্ক লাইট, এগুলো আবার এখানে একটু দেখাই। আমরা অনেকগুলা বাটন নিব। এটা হচ্ছে অনলি বাটন, এটা লিখে দিই অনলি বাটন। এটা হচ্ছে প্রাইমারি বাটন, এটা হচ্ছে সেকেন্ডারি বাটন, তারপরে লাইট বাটন, ডার্ক বাটন, আর কি আছে ওয়ার্নিং বাটন, ইনফো বাটন। স্যার বাটন নিতে হলে কি বিটিএন ইউজ করতে হয়? হ্যাঁ, বিটিএন ক্লাসটা ইউজ করতে হবে, এটা ক্লাস। বিটিএন স্যার মানে কি বোঝায়? বাটন, বাটনের সংক্ষিপ্ত রূপ। জি স্যার। অনলি বাটন, প্রাইমারি, সেকেন্ডারি, লাইট, ডার্ক, ওয়ার্নিং, ইনফো, সাকসেস, ডেঞ্জার। কিছু বাদ দিছেই? ডার্ক লাইট, ওয়ার্নিং, ডেঞ্জার, সাকসেস, সেকেন্ডারি। হ্যাঁ, সবই নিছি কম বেশি। সেকেন্ডারিটা মনে হয় বাদ দিছি না? ধরো এখানে সেকেন্ডারিটা নিয়ে নিলাম। সেকেন্ডারি বাটন। এখন যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো কি সবগুলা একই রকম হয়ে আছে। এর কারণ কি? একই রকম তো হয়ে থাকবে, আমরা তো ক্লাস ইউজ করি নাই, আমরা শুধু নামটা দিছি। নাম কালার দেওয়া হয় নাই নাম স্যার। তো দিলে হবে না, এখানে ক্লাসগুলো তো দিতে হবে। তো বাটন কিন্তু কমন, আপনি যাই দেন না কেন বাটন কমন, বাটন থাকতে হবে। এখন এসে দেই যে বিটিএন, এটা কি ছিল? সেকেন্ডারি। সেকেন্ডারি, দেখেন সেকেন্ডারিটা দেখতে কেমন, ঠিক আছে? এখন হচ্ছে এভাবে সবগুলা দিয়ে যাই। বিটিএন সেকেন্ডারি, বিটিএন হচ্ছে প্রাইমারি। এটা কি? আহ, ও সেকেন্ডারি দুইবার নিছি, সেকেন্ডারি তো ছিল। এই যে বিটিএন সেকেন্ডারি, তারপর হচ্ছে বিটিএন লাইট, বিটিএন লাইট, বিটিএন ডার্ক, তারপর হচ্ছে বিটিএন ওয়ার্নিং, বিটিএন ইনফো, বিটিএন সাকসেস, তারপর হচ্ছে এটা কি ছিল? বিটিএন ডেঞ্জার। ও, ডেঞ্জারের পরিবর্তে ডার্ক এসে পড়ছে। আচ্ছা, এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে কোন বাটনগুলা কেমন। দেখেন, এটা হচ্ছে একটা বাটন, এটা আরেকটা বাটন, এটা প্রাইমারি বাটন, এটা হচ্ছে অনলি বাটন। যখন কোনো বাটনের নাম নাই, শুধুমাত্র বাটন দিছি, অনলি বাটন দিলে এরকম। আসলে এরকম ইউজ করব না, আমরা যে কোনো এখান থেকে একটা ইউজ করবো। আর লাইটটা হচ্ছে যদি এখানে হালকা বোঝা যাচ্ছে, দেখেন যে বোঝা যাচ্ছে যে এখানে একটা চারকোনা কোন একটা শেপ আছে। তো যাই হোক, এটা অনলি বাটন, প্রাইমারি বাটন, সেকেন্ডারি বাটন, লাইট বাটন, ডার্ক বাটন, ওয়ার্নিং বাটন, ইনফো বাটন, সাকসেস বাটন, ডেঞ্জার বাটন। এইটা হচ্ছে যদি আপনি ব্যাকগ্রাউন্ড সহ বাটন চান। আরও একটা বাটন আছে, বাটন আউটলাইন, ঠিক আছে? ওই বাটনটা আবার কেমন এটা আমরা একটু দেখব। আচ্ছা, এগুলো আমি কমেন্ট করে রাখি, এগুলো আপনারা প্র্যাকটিস করেন, কমেন্ট করে রাখি আপাতত। এই কন্টেনারটা কমেন্ট করে রাখি, তাহলে সেটা উপরে আসবে। আচ্ছা, আসলো যেহেতু এখানে আর জায়গা নাই, এর জন্য সেখান থেকে পাচ্ছেই। আচ্ছা, এটা কন্টেনার ফ্লুইড করে দিই, তাহলে হচ্ছে জায়গাটা আরো বেশি পাবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে গিয়ে ছিল ব্যাকগ্রাউন্ড সহ বাটন। এখন আপনি ইচ্ছা করলে আউটলাইন বাটনও নিতে পারবেন। তো আউটলাইন বাটনের জন্য কি করতে হবে সেটা আবার একটু দেখি আমরা। এখানে আউটলাইনের জন্য তেমন কিছুই করতে হবে না, জাস্ট
এই রোটা আমরা কপি করি। মাঝখানে আবার একটা হরিজন্টাল লাইন দিলাম। তো অনলি বাটন আর দরকার নাই, এখানে হচ্ছে আউটলাইন প্রাইমারি। আউটলাইন কথাটা সব জায়গায় অ্যাড করে নিই। দেখেন এখানে জাস্ট বিটিএন আউটলাইন প্রাইমারি, দেন একটা রিলোড দিয়ে দেখি। এই যে প্রাইমারির মধ্যে আউটলাইনটা আসবে শুধু, তারপর এইরকম সবগুলাতে আউটলাইন করে দিই। তা আউটলাইন করে দিচ্ছি সব। যদি সেভ করে রিলোড করি তাহলে আমরা আউটলাইন বাটনগুলো দেখতে পারবো। এটার আউটলাইন সাদা একদম, এর জন্য বোঝা যাচ্ছে না। দেখেন, ঠিক আছে, এগুলো হচ্ছে আউটলাইন বাটন, জাস্ট একটা আউটলাইন আসবে। ঠিক আছে, আপনি কি আমার কথা শুনতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটা হ্যাঁ বলেন। ও আচ্ছা, আউটলাইনের মতো হচ্ছে গিয়ে যদি আমাদের আউটলাইন বাটন দরকার পড়ে তাহলে আউটলাইনের মতো এগুলো নিতে পারবো। আরো কিছু বাটন আছে, সেটা হচ্ছে বিটেন স্মল আর বিটেন লার্জ। ধরেন আপনার ছোট লাগতে পারে বা বড় বাটন লাগতে পারে, আর যদি কোনো কিছু না দেই সেই ক্ষেত্রে হচ্ছে ওইটা মিডিয়াম আকারের যে বাটনটা সেটা থাকেই। এখন ধরেন আমরা একটা বড় বাটন নিব, আচ্ছা 3টা বাটনই নেই, ছোট, স্মল, লার্জ। আচ্ছা, আমরা এখানে যেটা করতে পারি, ধরেন সেকেন্ডারি নিলাম, সেকেন্ডারি দিয়ে দেখি। তো বিটিএন এর পরে কি করব, আমি চাচ্ছি যে ছোট বাটন নিতে, তাহলে বিটিএন এসএম, তারপর এটা হচ্ছে বাই ডিফল্ট মিডিয়াম থাকে, আর বিটিএন লার্জ নিলাম, আর সবগুলোরে সেকেন্ডারি করে দিই যাতে ইজিলি বোঝা যায়। বিটিএন সেকেন্ডারি, বিটিএন সেকেন্ডারি, বোঝা গেছে? এটা হচ্ছে ছোটটা। ও প্রাইমারি হয়েছে, এখানে সেকেন্ডারি বানান কি ভুল হয়েছে কোথাও? ও সেকেন্ডারি পর আবার প্রাইমারি আছে, ঠিক আছে। তাহলে দেখেন যে বাটনের শেপগুলা, এটা হচ্ছে ছোট, এটা মিডিয়াম এই যেগুলা, আর যদি বড় বাটন নিতে চান এটা হচ্ছে বড় বাটন। আচ্ছা, এটার মাঝখানে আমরা একটা হরিজন্টাল লাইন দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি এমনি নর্মাল ব্যাকগ্রাউন্ড সহ বাটন, এগুলো আউটলাইন বাটন। আউটলাইন বাটনটা যদি আপনার লাগে সেক্ষেত্রে নেবেন। তারপর হচ্ছে এগুলো কি আউটলাইন প্রাইমারি, আউটলাইন সেকেন্ডারি, সরি ভিতরে আসলে ভুল আছে, এটা হবে স্মল, এটা মিডিয়াম, আর এটা লার্জ সাইজ। সাইজ কন্ট্রোল করতে পারতেছি। আরেকটা বিষয় যেটা করতে পারতেছি সেটা হচ্ছে অনেক সময় আমাদের বড় বাটন লাগতে পারে, ধরেন ব্লক করে রাখবে, আমরা যে সেকশনটা নিছি ব্লক করে রাখবে। এইখানেই এই রোতেই আমি একটা ইচার নিয়ে এটা দেখাচ্ছি। ধরেন আমরা এখানে একটা কলাম নিলাম, কল এমডি, ধরেন 4 5 6 কোন একটা কিছু নিলাম। ও ধরেন কল নিলাম 4, তো এখানে 2টা বাটন নিব। হ্যাঁ, এখানে 2টা। ও আচ্ছা, আরেকটা বিষয়, বাটনের যে ব্যাপারটা আছে, আমরা যে শুধু বাটন, এই বাটন ট্যাগ দিয়ে নিব এরকম কিন্তু কোনো ফিক্স নেই। আপনি দেখেন এখানে আমি এখন অন্য ট্যাগ দিয়ে করব, এও কি লিঙ্ক না, এ ট্যাগ দিয়ে বাটন বানাবো। তো এইখানে নিব হচ্ছে ব্লক টাইপের বাটন, ব্লক,
এখানে মেন হচ্ছে ক্লাসগুলা। তো আপনি দেখেন এইখানে আমি একটা ক্লাস নিলাম বিটিএন সাকসেস, তারপরে হচ্ছে আরো একটা বাটন নেই। স্যার লিংকের মধ্যে কিছু না দিলে হবে না? আপনি যে হ্যাশট্যাগ ব্যবহার করছেন। হবে, লিঙ্কে তো কোনো ফাঁকা রাখবেন না, লিঙ্কে তো আপনি কোনো না কোনো কিছু একটা করবেন, এর জন্যই তো লিঙ্ক করা। তা নাহলে লিঙ্ক আচ্ছা। নিয়ে লাভ কি? ধরেন এটাও সাকসেস থাক। তো দুইটা কি করলাম, দুইটা বাটন নিলাম আরো, ব্লক বাটন, বাট আমরা চাইতেছিলাম যে আসলে বাটনটা সম্পূর্ণটুকু জায়গা নেই কল এমডি ফোর যতটুকু আছে এটা বর্ডার দিলে দেখতে পারবেন যে কল এমডি ফোর কতটুকু। বর্ডার দিলে দেখেন যে কল এমডি আসলে কতটুকু। এই যে এইটুকু হচ্ছে কল এমডি, বাট ও কিন্তু ওর মতো জায়গা নেয় না। আমি চাচ্ছিলাম যে একদম এক মাথা থেকে আরেক মাথা হয়ে হয়ে যাক, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত বাটনটা হয়ে যাক। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এই যে বাটনটা হচ্ছে এরকম ব্লক করতে চাবেন ওই বাটনটাকে একটা ডিবের ভিতরে রাখবেন। এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? যে বাটনটা আমার ব্লক করা দরকার ওইটা একটা ডিবের ভিতরে নেব। নেওয়ার পরে ডিবের একটা ক্লাস দিব হচ্ছে ডিসপ্লে গ্রিড নামে একটা ডিসপ্লে আছে, এইটা গ্রিড দিব। তারপর হচ্ছে বাটনগুলো দিয়ে দিব এখানে। এখানে যদি একটা বাটন থাকতো তাহলে একটা বাটন নিতেন, বাট ডিবের ভিতরে। ঠিক আছে, এখন দেখেন কেমন হয়ে গেছে বাটনগুলা। দুইটার সাথে লেগে গেছে, এর জন্য বোঝা যাচ্ছে না। আপনি যদি চান যে আসলে লেগে থাকলে তো ঝামেলা, আমি একটা গ্যাপ দেই। তো গ্যাপের জন্য এইখানে যেটা ইউজ করতে পারেন, এইখানে গ্যাপ নামে একটা ক্লাস আছে। তো গ্যাপ টু যদি দেই তাহলে হচ্ছে উপরে নিচে টু গ্যাপ নিবে, থ্রি দিলে থ্রি নিবে, ফোর দিলে ফোর নিবে। ঠিক আছে, এই যে এরকম ফাইভ পর্যন্ত আছে গ্যাপ, ফাইভ না যেন সিক্স, আপনি একটু দেখে নেবেন। ব্লক লেভেলের বাটনগুলো কি বুঝতে পারছেন? ধরেন উপরে কোনো একটা ফর্ম থাকলো, আমি চাচ্ছি যে সম্পূর্ণ পাঁচটুকুই এটা হোক, বাটনটা হোক। আচ্ছা, আপনার কি এই ব্লক বাটনটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আরো একটা স্যার এই বিষয় যে দেখেন। লিঙ্ক বাটন যে স্যার, এটা মনে করেন আমি একটা ফর্ম নিলাম উপরে, হ্যাঁ, এখন হ্যাঁ, ফর্মের উইডথ যতটুকু এতটুকু কি নেওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, অতটুকু এই যে এই সিস্টেমে নেবেন, হ্যাঁ অতটুকু নেওয়া যাবে। অতটুকু নেওয়ার আচ্ছা জন্য এটা দেখালাম, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে তখন কি করবেন, একটা ডিপ নিয়ে নেবেন, এমনি সব কিছু ঠিক আছে, জাস্ট ডিপ নিয়ে নেবেন। এইখানে দেখেন আমরা আরো একটা বাটন তৈরি করি। এই বাটন নেওয়ার জন্য যে এ আর বাটন তা কিন্তু না, আমরা কিন্তু ইনপুটকেও বাটন বানাইতে পারবো। ইনপুট টাইপ দিলাম, ধরেন ওই যে সাবমিট ছিল না, সাবমিটের জন্য সাবমিট রিসেট দুইটা আচ্ছা বাটন সাবমিট। ছিল। হ্যাঁ, ইনপুট টাইপ দিলাম হচ্ছে সাবমিট। আর ফর্মটা যখন আপনার সাবমিট করা দরকার হবে, ফর্মের ভিতরে কিন্তু আমাদের লিঙ্ক নিয়ে লাভ নাই, কারণ লিঙ্ক নিলে ওই ফর্মটা কেউ সাবমিট করে না। আমরা ফর্মের ভিতরে হচ্ছে ইনপুট টাইপ সাবমিট নিব। আর যেখানে হচ্ছে শুধু লিঙ্ক করানো দরকার, ধরেন এখানে ক্লিক করলে অন্য কোথাও নিয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এ নিলাম, অথবা বাটন এ নিব। বাটনটার টাইপ সাবমিট দেওয়া যায়, বাটনটা অনেক ক্ষেত্রে ওই সাবমিটের মতো কাজ করে। আপনার যেখানে যেটা লাগবে সেখানে সেটা নেবেন, মোট কথা হচ্ছে এটা। তো এখন দেখেন এইখানে আমি ক্লাস নিলাম, এইটাকেও বাটন বানাবো, সেম ক্লাস নিলাম বাটন বিটেন। আচ্ছা, ওটা তো আহ, একটা লাল কালার বাটন নেই, দেখতে সুন্দর লাগবে তাহলে, বিটিএন ডেঞ্জার। আর যেহেতু আমি ইনপুট নিয়েছি, এর জন্য আমাকে ভ্যালু দিতে হবে। ভ্যালু দিলাম, ধরেন সাইন আপ, লগ ইন, যা দেন। এইখানেও ব্লক বাটনই নিলাম। তো এটাকে আমি মাঝখানে রাখি যাতে দেখতে সুন্দর লাগে। লাল, সবুজ, লাল সবুজ, মানুষের পতাকার মতো। পতাকা। হ্যাঁ, লম্বা পতাকা। ঠিক আছে, বিষয়গুলো বোঝা গেছে? দেখেন আমি কিন্তু একটা জি নিছি, স্যার। দুইটা নিছি, অ্যাঙ্কর ট্যাগ। আপনি ইচ্ছা করলে এটার বাটন নিতে পারেন, প্রথমটারে বাটন নেন, তাও একই আসবে। বুঝা গেছে? জি স্যার। তাহলে আমরা বাটনগুলার বিস্তারিত বুঝতে পারছি না এখন। জি স্যার। আর বাটনটা অবশ্যই আমাদের লাগবে। তাহলে আপনারা হচ্ছে বাটন আর শ্যাডো, শ্যাডো কি দেখাইতে হবে? শ্যাডো তো মুখস্থ, শ্যাডো সেম, শ্যাডো এলজি, আর নাম দিলে তো আসবেই না। আপনার হচ্ছে স্যার দেখাইছেনি তো সেটা। হ্যাঁ, না দেখাইছি বলতে কোড, আপনারা এখন করবেন প্র্যাকটিস।
আচ্ছা আউটপুট দিয়ে দিই, আপনারা আশা করি পারবেন, নাকি কোডও দিতে হবে? স্যার শুধু আউটপুট দেন স্যার, আউটপুট দেখে ট্রাই করি, পরে স্যার না পারলে তো কোড দেখা যাবেই। না পারলে না, পারবেন, পারবেন না কেন? নেন। না ওটা বললাম, যদি স্যার কি না পারে তখন স্যার কোড দেখায় না, এখন বুঝতে স্যার শুধু পারছি। আউটলাইনটাই দেখি স্যার। এই যে এই পাশে আমি ক্লাস দিয়ে দিলাম, আপনারা এখন এরকম করে বানান, ক্লাস দেখে দেখে তৈরি করেন। আচ্ছা এখন হয়তো হবে। তো আমাদের আউটপুট ছিল হচ্ছে বাটনের জন্য কিছু আউটপুট ছিল। এখন হচ্ছে যেটা আমরা করতে পারি, স্ক্রিনটা শেয়ার করে ও স্ক্রিন শেয়ার করি নাই। এখন আমরা এগুলার কেউ হচ্ছে কমেন্ট করে রাখি, নাহলে এটার উপরে দিতে পারি। ওই যে কমেন্ট সবার উপরে ছিল না, সবার উপরে উপরে একটা কন্টেনার নেই। কন্টেইনার নিলাম, কন্টেইনারের ভিতরে একটা রোর ভিতরে একটা হচ্ছে কল এমডি সেলস নিলাম। আমরা এখন যেটা দেখবো, এটা কিন্তু অনেক অনেক ক্ষেত্রে লাগে। কোন বিষয়ে লাগে সেটা আমি বলতেছি। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে, হয়ে গেল, আমরা দেখবো অ্যালার্ট। ঠিক আছে, আমরা হচ্ছে এখন অ্যালার্টটা দেখবো। অ্যালার্ট কোথায় লাগে, আমি যদি একটু একটা অ্যালার্ট তৈরি করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটা অ্যালার্ট তৈরি করি, ডিপ ক্লাস দিলাম অ্যালার্ট। ঠিক আছে, অ্যালার্টের ভিতরে ধরেন কিছু একটা লিখলাম সামথিং। এটা যদি রান করি তাহলে দেখি কেমন দেখা যায়। দিস ইজ অ্যালার্ট আসছে, ওইরকম আসলে তেমন কিছুই বোঝা যাইতেছে না। শুধুমাত্র অ্যালার্ট ক্লাস লিখলে কিছু বোঝা যাবে না, ওইটার সাথে এই যে এইখান থেকে কোনো কিছু যোগ করতে হবে আপনার, মানে অ্যালার্টের ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে এটা বলতে হবে। আমি নিতেছি ধরেন অ্যালার্ট সাকসেস, এরকম অ্যালার্ট হয়তো বা আপনারা ওয়েবসাইট ইউজ করলে দেখে থাকবেন। আপনারা এখন বলবেন যে এটা কোথায় দেখছেন। আচ্ছা দেখেন, অ্যালার্টটা কিন্তু অনেক, মানে উইডটা বেশি হয়ে গেছে। আমি যদি পি ট্যাগ না নেই তাহলে হচ্ছে উইডটা কমে যাবে আশা করি, কারণ পির একটা প্যাডিং মার্জিন থাকে বাই ডিফল্ট। ঠিক আছে, আচ্ছা বলতে পারবেন এইগুলা কোথায় থাকে? আর কোনগুলা? এই যে অ্যালার্ট গুলা, অ্যালার্ট লিখছি আমরা, একটা অ্যালার্ট তৈরি করছি। স্যার মাইক্রো স্যার আকাশের মধ্যে যদি তো ছিল ধরেন যে স্যার। এই তো স্যার আপনি ঠিক বুঝতে পারছেন, মাইক্রো আকাশে ছিল অ্যালার্ট দিত, তাই না? আমাদের হচ্ছে জি অ্যালার্ট স্যার। দিত, জায়গা আপনার আইকিউ তো অনেক ভালো, মনে রাখছেন। আর কোথায় থাকে বলতে পারবেন? কোন ইয়া সাইটে, ওয়েবসাইটে যদি স্যার আর কি কোনো ফর্ম ইয়া সাবমিট করি, দেখাইতে চায়, ধরেন আমরা ফর্ম যদি সাবমিট ফর্ম করার সাবমিট সময় করি, যদি কোনো ফিল্ড ইয়া থাকে, ফাঁকা থাকে, তখন তো দেখায়। ফর্ম সাবমিটের মধ্যে অ্যালার্ট দিতে পারে। আমরা যদি ভুল পাসওয়ার্ড দেই তখন অ্যালার্ট দিবে ইউর পাসওয়ার্ড ইজ রং, অথবা এই কাজ করতে পারে। আচ্ছা ফর্ম তো দেখি নেই, ফর্মের দিন আমরা অ্যালার্টটা দেখবো। ফর্ম তো করাবো ওকে মনে স্যার। হয় আগামী ক্লাসে আপনাদের ফর্ম করাবো, তো ওইখানে হইতে পারে। তারপর আপনার হচ্ছে গিয়ে কোথায় হতে পারে, আর ফর্ম সাবমিট করার সময় যখন সাকসেসফুলি মেসেজ দেয় সেইটা হতে পারে। আচ্ছা দাঁড়ান, আমি আগে কত ধরনের অ্যালার্ট আছে অ্যালার্ট গুলো একটু দেখে নেই, তারপর লাস্টে যে একটা অ্যালার্ট দেখাবো সেইটা হচ্ছে আসলে ম্যাক্সিমাম জায়গায় থাকে। তাহলে আমাদের হচ্ছে অ্যালার্ট সাকসেস, ওয়ার্নিং, ইনফো, ডেঞ্জার, প্রাইমারি, আর কি আছে, লাইট,
ডার্ক। আচ্ছা আপনারা তো জানেনই বাকি কি কি আছে, আমি আর দিলাম না, থাকলে থাকলো না থাকলে নাই। আচ্ছা দেখেন এখানে কতগুলো অ্যালার্ট তৈরি করছি। এটা হচ্ছে সাকসেস টাইপের অ্যালার্ট, মানে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখন হচ্ছে জি একটা স্যার। অ্যালার্ট তৈরি করব যেটা আসলে ওই ধরেন একটা ফর্ম সাবমিট করার পর এরকম একটা অ্যালার্ট দিবে, ঠিক এইরকমই অ্যালার্ট দিবে। তো ফর্মটা আসলে আমরা তৈরি করতেছি না, আমরা শুধু ওই আপনার ইটা তৈরি করব, নাকি ফর্ম সহ তৈরি করব? আচ্ছা ফর্মটা বাদ দিই, আমরা হচ্ছে ধরেন MD12 এটার নিচে গিয়ে তৈরি করি, তৈরি করলে বুঝতে পারবেন। তো এখানে একটা কল নেই। স্যার আজকে তো সরকারের সময় হবে না, অলরেডি 5টা স্যার, এখন আজান দিলে তো আরো 20 মিনিট স্যার আজানের সময় যাবে তো। না না, ফর্ম আজকে করাবো না, ফর্ম আগামী দিন করবো। ফর্মের বিস্তারিত বিষয় আছে, ফর্মটা বড় অনেক, এখানে কিছু আছে অনেক বড়, কিছু আছে আবার অনেক ছোট। আপনারা হচ্ছে অ্যালার্ট দেখেন, আমি একটা অ্যালার্ট তৈরি করি, এটা একটু দেখেন। এখন ধরেন এইটাকে আমি মাঝখানে নিতে চাই, এমএক্স অটো, এখানে একটা বর্ডার দেই, বর্ডার। তো ডিপটা যদি একটু দেখি, ডিপে তো আসলে কোনো কন্টেন্ট নাই, তো আমি একটা অ্যালার্ট নেই। অ্যালার্ট নেওয়ার জন্য তাহলে কি করতে হবে, আমাদের লিখতে হবে সিম্পলি অ্যালার্ট, ডিপ নিয়ে অ্যালার্ট দিব, তারপর ধরেন অ্যালার্ট এটা দিলাম সাকসেস, মানে সাকসেসফুলি যে অ্যালার্ট গুলো হয় সেটা দেখাবে। এখানে আমি একটা স্ট্রং ট্যাগ নিলাম, স্ট্রং ট্যাগ এর ভিতরে বললাম কংগ্রেচুলেশন, তাহলে কংগ্রেচুলেশন জানালাম, ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন। ধরেন আপনি সাকসেসফুলি লগ ইন করছেন, এরকম একটা বিষয় জানালাম। তো দেখি কি আসে। এই যে ঠিক আছে, সুন্দর একটা অ্যালার্ট আসছে যে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন। তো ধরেন যদি আমাদের এখানে ফর্ম থাকতো, ফর্মটা সাবমিট করার পর এমন অ্যালার্ট দেখাতো, এই টাইপের অ্যালার্ট তো দেখায় নাকি? তো এখন হচ্ছে আসলে এই অ্যালার্ট গুলো তো কাটা যায় না, আমরা হচ্ছে একটা ডিসমিসেবল অ্যালার্ট তৈরি করব। ঠিক আছে, এই যে এখানে দেখেন যে হয়ে গেল। অ্যালার্টের আর কিছু বিষয় আছে, যেটা হচ্ছে অ্যালার্ট ডিসমিসেবল, অর্থাৎ যেটা ডিসমিস হয়ে যায়। তো এইখানে এসে আমরা বলে দিলাম অ্যালার্ট ডিসমিসেবল, ALERT, অ্যালার্ট ডিসমিসেবল, অ্যালার্টটা ডিসমিস করা যায়, অর্থাৎ আপনি কেটে দিতে পারবেন নিজে, বাট এখানে তেমন কিছুই আসে না। হ্যাঁ, তো আমাদের এইটা করার জন্য যেটা করতে হবে, এটা একটু মনে রাখবেন, একদম নিচের দিকে এসে, মানে যেখানে ডিপটা শেষ হয়েছে অ্যালার্টের, ওইখানে এসে আমি একটা বাটন নিব। কি নিব? একটা বাটন নিব। বাটনের হচ্ছে ভিতরে আমি কিছুই রাখবো না, জাস্ট বাটনে একটা ক্লাস দিব, নাম হচ্ছে BTN ক্লোজ। এইখানে কিন্তু আমি ওইরকম BTN ইউজ করতেছি না, জাস্ট BTN ক্লোজে একটা বিষয় দিব। আর হচ্ছে ডাটা ডিসমিস নামে একটা অ্যাট্রিবিউট নিব, ডাটা ডিসমিস। ডাটা ডিসমিস বলতে বোঝায় যে কোন ডাটাটা ডিসমিস হবে, অ্যালার্টটা ডিসমিস হবে। এটা যদি আমি একটু দেই, তাহলে দেখি এখন কোনো চেঞ্জ আসছে কিনা। দেখেন তো এখন কি কোনো চেঞ্জ আসছে এখানে? জি স্যার, একটা ক্রস আসছে। ক্রসে ক্লিক করে দেখি কি হয়, কি হলো? চলে গা। অ্যালার্ট চলে চলে গেছে। গেল। ঠিক আছে, আমরা এই টাইপের অ্যালার্ট ইউজ করব। ধরেন কেউ ফর্ম সাবমিট করলো, তাকে হচ্ছে উপরে একটা অ্যালার্ট দিবে যে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন। সে মন চাইলে কেটে দিবে অথবা মনটা চাইলে রাখবে। ঠিক আছে, তো এই অ্যালার্ট গুলো এখন একটু প্র্যাকটিস করবেন, যেহেতু আজান দিতেছে এখন আবার। আচ্ছা স্যার, ওইটা কি অটোমেটিক্যালি ক্লোজ হওয়ার কোনো সিস্টেম? স্যার ওয়াইফাই সমস্যা স্যার। আচ্ছা ভিডিওগুলো দেখে নিন, আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো শেখানো হয়েছে। জি স্যার। আচ্ছা নাম প্রেজেন্ট করতেছি, একটু বললেন কে কে আছেন। আচ্ছা আহমেদ রুবেল, জি স্যার। আপনার হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে। ঠিক আছে স্যার ওই ক্লাসটা আমি করছিলাম না তো স্যার, ওইটা শিওর জানি না সমস্যা আমি। নেই, যে আজিজুল ইসলাম আপনি করছেন না? জি স্যার করছি। আপনি ওনাকে একটু দেখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে স্যার।
তো আমাদের হচ্ছে প্রেজেন্ট করি এখন। আজকে 21 তারিখ, 21 নাম্বার ক্লাস। আমি নাম বলি, প্রেজেন্ট থাকলে বলবেন। আমিনুল ইসলাম তারেক, উনি মনে হয় ছিল না আজকে। আমিনুল ইসলাম তারেক আছেন? স্যার উনি মেসেজ দিছিল এর মধ্যে ফেসবুক গ্রুপে যে ওনার কারেন্ট নেই আজকে আর উনি অসুস্থ। ঠিক আছে। এমডি রাজীব মিয়া আছেন? আছেন। তারপর হচ্ছে সাজ্জাদ হোসেন হাসিফ নাই, আরিফুল ইসলাম নাই, ইলিয়াস মুর্মু আছেন, শাহিন দেওয়ান নাই, মাহাতিজুম সামি আছেন, স্বাগত করিম সুফল আছেন, ফয়সাল আহমেদ আছেন, মেহেদি হাসান আছেন, তানভি হাসান নাই, ফাতেমা আক্তার, নার্গিস আক্তার নাই, এমডি জাহিদুল ইসলাম জিয়াদ আছেন, জহিরুল ইসলাম কোনটা আছে? একটা দেখছিলাম। এটা কি এই 39 যে আপনি এমডি জহিরুল ইসলাম? আচ্ছা, ওই যার 13 না কত জনের রোল উনি মনে হয় নাই। ইসমাইল হোসেন আচ্ছা ছিল। তারপর হচ্ছে মিজানুর রহমান, এমডি শাহরিয়ার হোসেন, আব্দুল মজিদ কি আছেন? আব্দুল মজিদ কিন্তু মানে ছিল না আজকে, দেখতেছি না তো স্যার। প্রথম থেকে আমিও খেয়াল করি নাই। আচ্ছা, সঞ্জয় দাস আজকে নাই, ওনারা দেখি নাই। স্যার আছি তো সব শুরু থেকেই স্যার। ও আপনি কথা বলেন নাই এর জন্য কথা বলেন নাই। না স্যার আছি স্যার আছি। আচ্ছা, জয় ইসলাম আছে, আব্দুল্লাহ আছেন, তার হচ্ছে এমডি শাহাদাত হোসেন আছেন। জি স্যার। আপনাদের নামগুলো না আমার খেয়াল থাকে না, এর জন্য কয়েকজন যারা যারা কথা বলে তাদেরটা মনে থাকে। আজিজুল ইসলাম, আহমেদ রুবেল। দেখেন কারোটা মিস পড়লো কিনা স্যার বলে। আমার স্যার কতদিন অ্যাবসেন্ট আছে একটু দেখা যাবে? আপনার না? আমি তো বেশিরভাগই স্যার চুপ থাকি, আবার দেখা গেল না না না, মাঝখানে একদিন গ্যাপ ছিল স্যার, মাঝখানে একদিন গ্যাপ ছিল। আপনার একদিনই গ্যাপ। এই যে ঠিকই আছে, হ্যাঁ তাহলে ঠিক আছে স্যার। আসলে স্যার বুঝে নিতে আমার মাথার উপর দিয়ে যায়, আমি ট্রাই করতেছি অন্যভাবে স্যার, সমস্যা নাই। আমাকে আগে বারবার প্র্যাকটিস করতে হবে। আমাকে স্যার ওয়ার্ডপ্রেস আগে মাথায় ঢুকাইতে হবে স্যার, আমি সিদ্ধান্ত নিচ্ছি স্যার। আপনি যে সিদ্ধান্ত নিছেন এগুলা না শিখলে ওয়ার্ডপ্রেস পারবেন, শিখবো স্যার, কাস্টমাইজটা পারবেন, বাট হ্যাঁ এই কোডগুলা জানা থাকলে আপনি আপনার ইচ্ছা মতো ওয়েবসাইট বানাতে পারবেন। আমার স্যার ওই আগে দরকার, আর এটা স্যার আমি সব ক্লাস আছে প্রয়োজনে আমাকে আরো 2-3 বার করে দেখতে হবে। ঠিক আছে স্যার, একই অবস্থা তো স্যার আমারও। স্যার শুধু স্যার, মাথার বলতে উপর লজ্জা নাই, স্যার। আরো কয়েক হাত উপর দিয়ে যাইতেছে স্যার। শুনেন, এগুলো হচ্ছে প্রথম আমি যখন জি, স্যার। করতাম আমারও মাথার উপর দিয়ে যাইতো। ঠিক আছে স্যার এক পাশ থেকে প্র্যাকটিস করে যায়, আরেক পাশ থেকে উপর থেকে আর মন থাকে না, আবার প্রথম দিকে দিতে হয় ভুলতে video। থাকবেন, এটাই স্বাভাবিক। এই বিষয়গুলো আপনার নতুন না, নতুন বিষয়গুলো তো প্রথম দেখলে ভুলবেনই। আপনি বারবার শুধু প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত পারবেন। প্র্যাকটিস থামাই দিছেন আর পারবেন না। রাইট স্যার। জি স্যার। এই জিনিসটাই, এই যে অ্যালার্টটা করলাম না, আপনি হচ্ছে 3 দিনের মধ্যে অ্যালার্টটা 10 বার করবেন, তারপরে দেখেন অ্যালার্ট ভুলেন কিনা। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখি। অ্যালার্ট তো দেখলাম, আরেকটা বিষয় দেখে আজকে শেষ করে দিই। এটা হচ্ছে ব্যাচটা দেখি। ব্যাচের কাজটা কি সেটা একটু দেখি। হ্যাঁ, ব্যাচটা ইজি একটা ব্যাপার। তো আমরা আবার উপরে একটা রো নেই, এই কন্টেইনের উপরে একটা রো নেই, টিচার দিয়ে দিলাম, একটা রো নিলাম, এমডি 12 নিলাম। ব্যাচের জন্য হচ্ছে আমরা স্প্যানটা ইউজ করব। ব্যাচটা কোথায় ইউজ করে এটা হচ্ছে ডেভেলপমেন্টের সময় দেখবো, তারপর আমি বলে দিচ্ছি এখন। দেন ব্যাচ, ঠিক আছে। তো ব্যাচের জন্য আমরা স্প্যান ক্লাসটা ইউজ করব, যেটা বলতেছিলাম। তো ধরেন আমি একটা স্প্যান নিলাম, স্প্যান ক্লাস দিলাম ব্যাচ, ঠিক আছে। এইখানে ধরেন কোন একটা কিছু থাকলো, বা ব্যাচ পাবলিশড, ধরেন এরকমই থাকলো, পাবলিশ কথাটাই থাকলো। তাহলে কি ব্যাচের সাথে, আচ্ছা আগে এইটুক দেখাই, এইটুক যদি রান করি তাহলে কি হয় সেটা একটু দেখি।
আসলে দেখেন যে কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে? এইখানে আছে, এই যে দেখেন পাবলিশ লেখাটা আছে, বাট আমরা কোনো কালার না দেওয়ার ফলে এর জন্য আসতেছে না। সো শুধু ব্যাজ ইউজ করা যাবে না অ্যালার্টের মতো, তো সাথে কিছু ইউজ করতে হবে। তাহলে কি ব্যাজ, আচ্ছা এখানে ব্যাজ না ইউজ করে সরি বিজি ইউজ করে, বিজি প্রাইমারি বা আপনি কি টাইপের বিজি দিতে চাইতেছেন সেই বিজি। ধরেন আমি দিলাম যে সাকসেসই দিলাম। এখন যদি দেখি তাহলে একটু বুঝতে পারবো। এই যে পাবলিশ, এটা হচ্ছে আপনার কোথায় ইউজ হয়, যেমন আমি যেখানে ইউজ করছি, ধরেন আমরা একটা টেবিল তৈরি করলাম, ঠিক আছে? টেবিলে কিছু ডেটা থাকলো, তো ডেটাগুলো যখন পাবলিশ করি এরকম হচ্ছে ব্যাজ দিয়ে আমরা দেখাইতে পারি যে যেটা পাবলিশ থাকবে ওইটার পাশে এরকম পাবলিশ দেখাবে আর সবুজ কালার দেখাবে। আর যেটা হচ্ছে পাবলিশ থাকবে না, অর্থাৎ সেটাকে পাবলিশ করা লাগবে, সেইটাকে আমরা ওয়ার্নিং দিয়ে করে থাকি আর কি, বিজি ওয়ার্নিং দিয়ে যে এটাকে পাবলিশ করতে হবে, আর ওটা বাই ডিফল্ট থাকবে আনপাবলিশড। এই বিষয়গুলো আসলে ডেভেলপিং করলে বুঝতে পারবেন। এর জন্য হচ্ছে ডিজাইন আর ডেভেলপমেন্টের মধ্যে এত মিল, মানে এই দুইটা করলে পারফেক্ট বিষয়টা বোঝা যায়। আচ্ছা এরকম আরো ব্যাজ নিতে পারি, কালারগুলো আমরা একটু দেখি। স্যার এটা কি কোনো রো এর উপরে থাকে বা কোনো টেবিলের উপরে থাকে? টেবিলের রোর ভিতরে এটা আমার ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ধরেন একটা টেবিল আছে, টেবিলে ধরেন যে ওই যে আমরা ব্লক, ধরেন একটা ব্লক সাইট বানাইলাম সাপোজ, হ্যাঁ? তো ব্লক সাইট বানাইলে তো আমাদের বিভিন্ন পোস্ট থাকবে, পোস্ট থাকবে না? হ্যাঁ। তো ওই পোস্ট গুলা আমাদের যখন এই ডাইনামিক্যালি আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করব, তখন যেসব পোস্ট গুলা, এমন অনেক পোস্ট থাকতে পারে যে পোস্টটা লেখা হয়েছে, আসলে কাজগুলা কেমনে হয়, ধরেন যে বড় ধরনের যে ব্লগ সাইট যেমন প্রথম আলো বা আরো যে বড় ওয়েবসাইট গুলো আছে, ওগুলাতে কি করে কিছু এডিটর থাকে যাদের কাজ হচ্ছে এডিট করা, বাট অ্যাডমিন ওটাকে অ্যাপ্রুভ না করা পর্যন্ত ওইটা হচ্ছে পাবলিশড হয় না, এরকম থাকতে পারে। তাহলে এটা কি তাহলে ব্যাক এন্ডে থাকবে নাকি ফ্রন্ট এন্ডে আসবে? না না, এটা ওইটা ব্যাক এন্ডে থাকবে, ফ্রন্ট এন্ডে তো এইসব বিষয়গুলো আমরা দেখবো না। ফ্রন্ট এন্ডে হচ্ছে যখন পাবলিশ করে দিবে তখন দেখাবে, আর পাবলিশ ছাড়া দেখাবে না। ও মানে জাস্ট নিজেদের মধ্যে বোঝার জন্য এটা ইউজ করা হয় না? নিজেদের মধ্যে বোঝার জন্য। এইখানে হইতে পারে আরো কিছু জায়গায় হয়, যেমন নোটিফিকেশন, ফেসবুকের নোটিফিকেশনের মতো বলা যায়। হ্যাঁ নোটিফিকেশনে থাকে, ওইখানেও দেখায় ব্যাস। মানে স্যার টুকটাক স্টিকি নোট আর কি, স্টিকি মানে নোট মনে আসলে বুঝলাম না আমি, যাই হোক নোটিফিকেশন আর ওইখানে দেখানো হয়। মানে ওই যে ছোট চিরকুটে লিখে দেয় আর কি, যে এটা হয়েছে এটা হয় নাই, বা এটা ব্যবহার করছি এটা ব্যবহার করি নাই, এরকম কিছু। আচ্ছা যাই হোক, যখন ইউজ করবো তখন দেখতে পারবেন। আর কিছু নোটিফিকেশন থাকে না মেসেজের উপরে থাকে যে এতগুলা মেসেজ আসছে বা এটা হইছে ওইটা হইছে, ওগুলার মধ্যে ওগুলা দেয়। সাকসেস ওয়ার্নিং ডেঞ্জার আর কি আছে, প্রাইমারি, তারপরে হচ্ছে এইগুলো এতবার লিখি তা হয়তো মনে হয় যে সিরিয়ালটা মেনটেন করা হয় না। সাকসেস ওয়ার্নিং ডেঞ্জার প্রাইমারি, সেকেন্ডারি, তারপর ডার্ক লাইট, ধরেন এই কটাই থাকলো। কালারগুলো কেমন এটা দেখতে পারবেন আর কি। ঠিক আছে, ব্যাচগুলোর আমি একটু স্টাইল করতে পারি আবার, ধরেন একটা স্টাইলিং যদি ব্যাচ দেই, জাস্ট ব্যাচ পিল দিয়ে স্টাইল করতে পারবো। তো এখানে যা আছে জাস্ট ব্যাচ পিল। আচ্ছা দেখি, এটা তো 4 ছিল, 5 আবার কি চেঞ্জ করলো? 5 এ রাউন্ডেড পিল দিতে হবে এখানে, রাউন্ডেড পিল দিবেন, কারণ ওই যে রাউন্ডেড পিল একটা ক্লাস তো আছে, এটা ভালো করছে 5 এ, ক্লাসে তো অতিরিক্ত করে না, যেটা দিয়ে কাজ হয় ওইটাই সব জায়গায় ইউজ করতে হয়। বুটস্ট্র্যাপ করতে থাকেন, দেখবেন যখন আপডেট হবে আরো কত কিছু আসবে আস্তে আস্তে। আরেকটা বুটস্ট্র্যাপ আছে, আপনারা কি এমডি বুটস্ট্র্যাপের নাম শুনছেন? না স্যার আমি শুনি নাই। ওইটা আসলে হচ্ছে অনেক কিছু তো এর জন্য কি করতে হয়, তার করা যায় না। সুন্দর সুন্দর বিষয়গুলো আমি দেখাবো, সমস্যা নেই। তো যারা
কেনার সামর্থ্য আছে কিনবেন, সমস্যা কি, অথবা কয়েকজন মিলেই কিনলেন, এরকম বিষয়গুলো দিতে পারি। ওটা কি মানে স্যার এটা তো ফ্রি আর ওটা স্যার পেইড নাকি? ওইখানেও ফ্রি আছে বাট কিছু কিছু ক্লাস পেইড। পেইড আর কি, বুঝতে পারছি। ঠিক আছে।